আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী যখন হযরতে মা আমিনার যখন গর্ভের মধ্যে আসলো, হযরতে মা আমিনা তিনি বর্ণনা করেন, দয়াল নবী আকরাম মুস্তাফা রহমাতাল লিল আলামিন নবী যখন আমার শিকামের মধ্যে আসলো, আমার পেটের মধ্যে যখন আসলো, আমি অনেক রকম আপনার খুশখবরি পেতে লাগলাম, অনেক দিক থেকে আমি সুসংবাদ পেতে লাগলাম। হযরতে মা আমিনা তিনি বলেন, এক সময় আমি আমার বাড়ি থেকে একটা আমি ঘড়া নিলাম, একটা আমি কলসি নিলাম, আর ওই কলসিটা নেওয়ার পরে আমার সাথী সহেলীদের সাথে, আমার বান্ধবীদের সাথে ওই কলসিটা নেওয়ার পরে পানি আনার জন্য আমি বাইরে রওনা হয়ে গেলাম। কেননা আগেকার জামানাতে আপনার পানির এমনি ব্যবস্থা ছিল না, বাড়ির মধ্যে আপনার টিউবওয়েল ছিল না, বাড়ির মধ্যে আপনার মোটর ছিল না, আগেকার জামানাতে আপনার ওই ইঁদারাই হতো। এখনো ইঁদারা আছে না নাই? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি একটা ঘড়া নিয়ে একটা কলসি নিয়ে পানি আনার জন্য আমার সাথী সহেলীদের সাথে বাইরে একটা ইঁদারার মধ্যে গেলাম, একটা কুয়ার মধ্যে গেলাম। আর ওই কুয়ার মধ্যে যাওয়ার পরে আমার সাথী সহেলীরা, আমার বান্ধবীরা এক এক করে নিজ নিজ আপনার কলসি নিয়ে ওই আপনার ইঁদারার আপনার রসা দিয়ে ওই ইঁদারায় আপনার কি করে নিজ নিজ কলসিটা আপনার রসা বাঁধার পরে ওই ইঁদারার মধ্যে আপনার ফেলে, আর সকলে এক এক করে ওই ইঁদারা থেকে আপনার পানি নেয়। যখন আমার সময় হলো, যখন আমার টাইম হলো, যখন আমার পালা আসলো, আমি নিজের কলসিটাকে, আমি নিজের ঘড়াটাকে রসা দিয়ে বাঁধলাম। আর বাঁধার পরে যখন আমি আমার কলসিটাকে ওই ইঁদারার মধ্যে ফেলতে যাব, খোদার কসম করে বলি ওই ইঁদারার পানি আমার ঘড়া, আমার কলসি ওই ইঁদারার ভিতরে যাওয়ার আগে আগে ওই ইঁদারার পানি যেন উপরে উঠে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, যখন আমি পানি আনার জন্য যখন কলসি নিয়ে সুবহানাল্লাহ যখন আমি ওই ইঁদারার মধ্যে গেলাম, আর ইঁদারার মধ্যে যাওয়ার পরে আমার কলসিটাকে যখন আমি রসা দিয়ে বাঁধলাম, আর বাঁধার পরে যখন আমার কলসিটাকে আমি ওই ইঁদারার মধ্যে ফেললাম, সুবহানাল্লাহ খোদার কসম করে বলি আমার কলসি ওই ইঁদারার ভিতরে যাওয়ার আগে আগে আপনার ইঁদারার পানি উপরে উঠে গেল। এটা কি ছিল? কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলতে আছেন, হে জিবরাইল শুনো, যেই নবীর জন্য আমি আসমান তৈরি করেছি, যেই নবীর জন্য জমিন তৈরি করেছি, যেই নবীর জন্য সারা কুল কায়নাতকে তৈরি করেছি, যেই নবীর জন্য তোমাদেরকে তৈরি করেছি, ওই নবীর মা হযরতে মা আমিনা তার পেটের মধ্যে আমার নবী আছে। আজকে তার কলসি ওই কুয়ার ভিতরে যাওয়ার আগে যাও ওই কুয়ার পানিকে তুমি উপরে করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলতে আছেন, জিবরাইল যেই নবীর জন্য কুল কায়নাতকে আমি সৃষ্টি করেছি, ওই নবীর মা আজকে পানি আনার জন্য ইঁদারার মধ্যে গেছে, তার ঘড়াটা, তার কলসিটা ওই ইঁদারার ভিতরে যাওয়ার আগে পানিটাকে তুমি উপরে উঠিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ওই কুয়ার পানি সুবহানাল্লাহ উপরে চলে আসছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা বলছেন, এই দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, তাজ্জুব হয়ে গেলাম, ব্যাপার কি, কারণ কি? আর আগেও তো আমি পানি নিয়েছি, এরকম তো কারিশমা আমি দেখিনি, কিন্তু আজকে হঠাৎ করে হযরতে মা আমিনা বলছেন কি আমি যখন দেখলাম তো আমি তাজ্জুব হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, কি আল্লাহ এটা হলো তো হলো কি? বেরাদারনে মুআজ্জাব সামাইন, গভীর মনোযোগ দিতে হবে বাবা। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, শুধু তাই নয় মুসলমান, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন,
ওই কুয়া থেকে ওই ইদারা থেকে আমি যখন পানি নিয়ে নিলাম, আর পানি নেওয়ার পরে যখন আমি ওই কলসিটা নিয়ে যখন আমি বাড়ির দিকে আমি রওনা হয়ে যাচ্ছি, ওই কলসি নেওয়ার পরে যখন আমি বাড়ির দিকে টুক 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 করে হেঁটে হেঁটে যখন চলে যেতে আসি, এক ঝোঁক আমার মাথার উপরে এক ঝোঁক পাখি আপনার উড়ে উড়ে চলে যেতে আছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ওই পাখিটার মধ্যে একজন পাখি আপনার বলতে আছে, রে পাখিরা রে, আজকে যে মহিলার মাথার উপর দিয়ে আমরা উড়ে যাচ্ছি, যে মহিলার মাথার উপর দিয়ে তোরা উড়ে যাচ্ছি, জানিস সেই মহিলার মর্তবা কত, সেই মহিলার ইজ্জত কত, সেই মহিলার সম্মান কত, সেই মহিলার ব্যাপারে কি তোমরা জানো? ওই পাখিদের মধ্যে একজন পাখি আপনার বলতে আছে, ইনি হলেন আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ও আপনার কি বলেন মা জননী। অতএব এই মাথার উপর দিয়ে যদি আমরা উড়ে যাই, বেয়াদবি হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, যখন আমি ওই কলসি নিয়ে রাস্তা দিয়ে আমি রওনা হয়ে যাব, আমার মাথার উপর দিয়ে ওই পাখিগুলো আপনার এই কথা বলতে বলতে যাচ্ছে, ওই কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। হযরতে মা আমিনা বলছেন, পাখির জবান থেকে আপনার এই কথা বের হতে আছে, পাখির জবান থেকে আপনার এই কথা আপনার বের হতে আছে। পাখিটা আপনার নবীকে চিনেছিল, পাখিটা আপনার নবীর মাকে আপনার সম্মান করেছিল। কিন্তু বেরাদারনে মুআজ্জাজ সামাই, আজকে অনেক মানুষ আছে বাপ যারা বলে থাকে নবীর মা বাপ নাকি আপনার মুসলমান ছিল না। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীর মা বাপ মুসলমান ছিল না। ও বেরাদারনে মুআজ্জাজ সামাই, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, পাখির কাছ থেকে আমি সুসংবাদ পেলাম, পাখির কাছ থেকে আমি খুশখবরি পেলাম। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যখন আমি পানি নেওয়ার পরে যখন আমি বাড়ির মধ্যে চলে গেলাম, শুধু তাই নয়, আমি যখন কাবা ঘরের সম্মুখীন দিয়ে যাচ্ছি, কাবা ঘরের সাইড দিয়ে যাচ্ছি, ওই কাবা ঘর আমাকে সুসংবাদ দিতে আছে। আমি যখন কাবা বাইতুল্লাহর পাশ দিয়ে যখন চলে যাই, কাবা ঘর আমাকে সুসংবাদ দেয়। যখন আমি চারিদিক থেকে আমি সুসংবাদ পেতে আছি, আখিরি নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমি মা হতে চলেছি। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, চারিদিক থেকে আমি যখন সুসংবাদ পেতে আরম্ভ করলাম, গভীর রাতে আমি এক সময় চিন্তায় চিন্তিত হয়ে গেলাম। চারিদিক থেকে আমি সুসংবাদ পেতে আছি, আমি আখিরি নবীর মা হতে চলেছি। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, গভীর রাতের মধ্যে আমি কি করলাম, আমার পেট আমি দেখলাম, পেটের দিকে আমি তাকালাম। কিন্তু হযরতে মা আমিনা বলেন, সাধারণত ভাবে কোন মহিলার পেটের মধ্যে যখন আপনার বাচ্চা আসে, কোন মহিলার পেটের মধ্যে যখন আপনার কোন সন্তান আসে, দেখবেন তার পেটটা আপনার মোটা হয়, হয় কি হয় না? পেটের মধ্যে আপনার জ্বালা যন্ত্রণা হয়, পেট দেখে আপনার বোঝা যায় তার পেটের মধ্যে আপনার বাচ্চা আছে। কিন্তু হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন, খোদার কসম করে বলি, যখন দয়ার নবী আকা মুস্তাফা রাহমাতাল লিল আলামিন নবী আমার সিকামের মধ্যে আছে, ওই সময় আমার পেট মোটাও হয়নি, আর পেটের মধ্যে কোনো জ্বালা যন্ত্রণাও হয়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেননা নবী হলেন নূরের তৈরি। কিসের তৈরি বাপ? কিসের তৈরি? জোরে বলতে হবে। নবী হলেন নূরের তৈরি, আমাদের কথা নয় বাপ। কোরআন খুলে দেখুন, আপনার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন, তোমাদের কাছে আমি একখানা রওশন কিতাব মানে কোরআনুল কারীম পাঠালাম, আর তোমাদের কাছে আমি একটা নূর পাঠালাম। এই নূর মানে হলো আপনার আমার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে মা আমিনা বলেন,
দয়ার নবী আকা মুস্তাফা যখন আমার পেটের মধ্যে আসলো, কোন রকমের জ্বালা যন্ত্রণা হয় না, ব্যথাও হয় না, কিন্তু চারিদিক থেকে আমি সুসংবাদ পেতে আছি। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, নবী যখন আমার সিকামের মধ্যে আসলো, ওই সময় আমার শরীর থেকে এক এক করে একটা একটা জিনিস যেন পরিবর্তন হতে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, যখন নবী আমার পেটের মধ্যে আসলেন, আমার সিকামের মধ্যে আসলেন, তো আমি চিন্তায় পড়ে গেলাম, তো ছেলে যদি বাচ্চা যদি পেটে আসে তো পেটটা মোটা হবে, জ্বালা যন্ত্রণা হবে, কিন্তু আমি চারিদিক থেকে সুসংবাদ পাচ্ছি, কিন্তু আমি বুঝতে পারছি না আমার পেটে বাচ্চা আছে। কিন্তু নবী তো আসল নূরের তৈরি, তো পেট কিভাবে মোটা হবে? যারা বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী নূরের তৈরি, ওই জন্য আপনার কোন কবি বলছেন